আপনার কাছে আমি আমানত রেখেছি। কয় না, তোমার কোনো আমানত আমার কাছে নাই। তাদের একটা তখন তৎকালীন সময় ভরসার জায়গা হলো ওই কুদরতি জিঞ্জির। এবার তিনি কি করলেন? তৎকালীন সময়ে ফয়সালার জন্য ওই জিঞ্জিরকে বেছে নিলেন। খেয়াল করবেন বন্ধু, এখন জিঞ্জিরকে টাচ করলে সত্যবাদী এবং মিথ্যাবাদী প্রমাণ হবে। যিনি আজকের আসামি, যার কাছে মালগুলো গচ্ছিত ছিল, তিনি কি করলেন? জিঞ্জিরটা ধরার সময় এরকম একটা লাঠি, আমার দিকে তাকান, এই লাঠিটা দেখেন, এটা আমি লাঠির মতো বানাইছি, আসলে এটা লাঠি না, এটার ভিতর দিয়ে কিন্তু ছিদ্র আছে, আছে না নাই? এইরকম একটা লাঠি যার কাছে মালগুলো বন্ধু আমানত ছিল তার কাছে, তিনি কি করলেন? একটা লাঠি নিয়ে আসলেন। লাঠিটা যার মাল তার হাতে দিয়ে তিনি আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি যার মাল তার কাছে দিয়ে এসেছি, জিঞ্জির যদি ধরতে না পারি আমার পানিশমেন্ট হয়ে যাবে। আসলে লাঠিটাই হলো সবচেয়ে বড় রহস্য। ওই ব্যক্তিটা বন্ধ জিঞ্জির ধরতে পারলো, আবার এসে জিঞ্জিরটা টাচ করে এসে দৌলতের মালিক জানি, মণিমুক্তার মালিক যিনি, ওনাকে বললেন তোমার লাঠি আমাকে দাও। এবার তিনি আবার লাঠিটা দিলেন। লাঠিটা যখন যার কাছে মালটি রেখেছিলেন ওনার হাতে দিলেন, যিনি টাচ করে এসে যে জিঞ্জিরটা টাচ করে আসার পরে লাঠি তিনি আবার যখন ফিরিয়ে নিলেন, এবার জাল মাল ওনার কাছে কিন্তু এতক্ষণ মালটা ছিল। কথা বুঝতে পারছেন নি? এটা লাঠিটা ছিল প্রতারণা। দেখেন প্রতারণা মানুষকে কেমন করে রহমত থেকে দূরে নিয়ে যায়। ওই যে লাঠিটা ছিল ছিদ্র, এটার মধ্যে ওনার সবগুলো দৌলত লাঠির মধ্যে ঢুকাই আনছে। যখন যার মাল তার কাছে লাঠি দিল, তার মানে তোমার মাল তোমাকে পৌঁছে দিলাম। আবার জিঞ্জির টাচ করে এসে বলল লাঠিটা দাও। লাঠি নিয়ে গেল বন্ধু। আবার তিনি কি করলেন? যার মাল উনি যখন গিয়ে জিঞ্জিরকে টাচ করার জন্য ডাকলেন, জিঞ্জির তাকেও এসে ধরা দিল। মানুষ তো তৎকালীন সময় আশ্চর্য হয়ে গেল, একজন অপরাধী হবে আর একজন, কথা বলেন না কেন? দুইজন কিন্তু ন্যায় পরায়ণ হতে পারে না, একটু 19-20 তো হতেই পারে। তার মানে হলো দেখেন প্রতারণা কত জঘন্য জিনিস। এবার ফয়সালা কে দিবে? কেউ তো সেই ফয়সালা দিতে পারবে না। তৎকালীন সময়ে ওই জিঞ্জির ছিল সবচেয়ে বড় পাওয়ারফুল। দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন যাইয়া দেখে মানুষ ওই কুদরতি জিঞ্জির আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা কি করেছে? উঠায় নিয়ে গেছে, কারণ সে প্রতারণা করেছে। দেখেন কত বড় জালিয়াতি এখন আমাদের মধ্যে এমনটি চলে বন্ধু। আপনাকে চোখের সামনে রেখে আপনার সাথে জালিয়াতি করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে ধীরে ধীরে বন্ধু রহমত উঠিয়ে নিয়ে যাচ্ছে, মানুষের হায়াত কমিয়ে দিচ্ছে। মানুষ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার খাওয়া থেকে কোনো স্বাদ নিতে পারতেছে না। পেটের খিদায় মানুষ অস্থির হয়ে থাকে, কিন্তু কোনো ধরনের কোনো খাবার খাইতে পারে না, যদিও খাবার মানুষের চোখের সামনে থাকে। জিঞ্জির যার মাল এতক্ষণ ছিল বন্ধু তার হাতে, টাচ করে আসার পরে আবার লাঠি বুঝে নিল, লাঠির মধ্যে মালগুলো ছিল। এইরকম একটা প্রতারণা, জঘন্য প্রতারণা এখন আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য বন্ধু আমি আপনাদের কি বলবো, জীবনের প্রতিটা মুহূর্তে চলার ক্ষেত্রে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলেই দুনিয়া এবং আখিরাত পাবেন। না হয় দুনিয়াও নাই, আখিরাতও নাই। করবেন তো? করতে হলে কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? জিকির। জিকির এর মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সবচেয়ে বড় জিকির কোনটা? নামাজ। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কোন কাজ থেকে বাঁচিয়ে রাখে? সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় মজার খবর হলো, এটা তো শীতের দিন। আল্লাহর হাবিব বলেছেন শীতের দিনে গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে, পুরনো পাতাগুলো কি হয়ে যায়? ঝরে যায়। নতুন পাতা গাজিয়ে গাছটা আবার পরিপূর্ণ সুন্দর হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন নামাজের মাধ্যমে যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা লাগাই দিবা, কপাল যখন লাগাই দিবা, ওই শীতের দিনে গাছের পাতার মতো
তোমার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। যে ব্যক্তি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার কাছে জীবনে কোনো দিন আর আপনার অপরাধ ভালো, অপরাধ করতে মন চাইবে না। চাইবে আপনাকে আমাকে বেশি বেশি করে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, আলেমদের সাথে মহব্বত রাখতে হবে, তাহলে আপনার আমার জীবনটা সফল করা সম্ভব। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমরা সফল হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। চাইলে সঠিকভাবে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু হুট করে যে সেজদাটা দিলেই হবে না। সেজদাটা দেওয়ার আগে আপনার কিছু কাজ করতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় হলো পবিত্রতা। কি আমাদের মধ্যে দেখবেন বিশেষ করে জুমার দিনে, আমি ছেড়ে দিব না, আমি শোনাচ্ছি দেখেছি আমাদের চ্যানেল সব বলছিল একটু কালেকশন করার জন্য। এখন কালেকশনটা নগদ করতে হয়। কি করে করব? এই তো কি করে করব? মাহফিলের জন্য মাদ্রাসার জন্য মাহফিলের জন্য নগদ করছে বাকি। আমার দিকে তাকান, কি করতে হবে? এই আমার দিকে তাকান, কি হইতে হবে? আগে পবিত্র হতে হবে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। হালাল টাকা না হইলে দানও কবুল। ওমা আপনারা কি রাগ হইতেছেন? রাগ হইতেছেন? কেন বলছি জানেন? জুমার দিনটা সবচেয়ে সেরা দিন, ঈদের দিনের চাইতেও দামি। এখন দেখবেন যে এত ব্যস্ত ওই লোকটা প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র না হয়ে এই মসজিদে আছে না নাই? আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। বন্ধুরে আমার, পবিত্রতা এমন একটা নিয়ামত। আমার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে বন্ধু জান্নাতের মধ্যে নজর দিয়ে চাইয়া দেখে এখনো বেলাল, হযরতে বেলাল মৃত্যুবরণ করেনি। এখনো হযরতে বেলাল এই পৃথিবীর বুকে বন্ধু জিন্দা আছে। আমার নবী মেরাজে চলে গেলেন। মেরাজে যাওয়ার পরে হযরতে বেলালের জান্নাতের মধ্যে হযরতে বেলালের কদমের ছাপ দেখতে পায়। নবীজি হযরতে বেলালকে পৃথিবীতে মেরাজ শেষ করে যে প্রশ্ন করতেছে, আমার নবীজি যখন দোয়া শুরু করলো, ও বন্ধু ওনার সঙ্গীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়ার মানে কি? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, সাদ বিন মুআয যেমন একজন বুজুর্গ লোক ছিল, এমন একজন আল্লাহওয়ালা লোক ছিল রে, যিনি ইন্তেকাল করার পরে তারা জানা যায় ৭০,০০০ ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করেছে? তার জীবনে এত আমল ছিল, এত প্রেম ছিল, ইন্তেকালের পরে তারা জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? আমার নবীজি জানিয়ে দিয়েছে তারপরেও কবর আযাবের সম্ভাবনা রয়েছে। তার কারণ হলো, কবর আযাব হওয়ার কারণ হলো সে প্রস্রাব করার পরে ভালো করে পানি খরচ করে ঢিলা কলম ব্যবহার করে পবিত্র হতো না। আপনি দেখবেন এখনকার ছেলেরা যে ডিজিটাল ফ্যান পরে দাঁড়ায় মুইতে দেয়, কথা কয় না, কিন্তু কি খারাপ পরিস্থিতি দেখেন না? আপনারা দেখবেন ফোলাফাইন এমন ফ্যান পরে সামনের কাতারে রুকু দিতে, পিছের কাতারে ছেলেরা সব দেখে পিছন দিয়ে। আছে না নাই? বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা, এবং আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। বান্দার জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। নারীর যেমন পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। পুরুষের পর্দা পোশাক থাকবে উপর দিয়ে, নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে নাভি টাকনোর উপরে। এটা ফরজ। আপনি যদি টাকনোর নিচে পোশাক, নাভির নিচে পোশাক দিয়ে নামাজ পড়েন, নামাজ হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আলেমদের সাথে মিলে মিশে, হক্কানি আলেমদের সাথে মিলে মিশে ভালো করে সব ধরনের লাইন, রাস্তাঘাট চিরে আপনারা আমল করার চেষ্টা করবেন। তাহলেই জীবনকে সফল করা সম্ভব। ডাক্তার ছাড়া কি সুস্থ সম্ভব? ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি সম্ভব? টিচার ছাড়া শিক্ষা নেওয়া সম্ভব? কনস্ট্রাকশন মিস্ত্রি ছাড়া বাড়ি বানানো সম্ভব? ঠিক তেমনি আপনি আখেরাতের পথে হাঁটতে হলেও আখেরাতের বাজার যার মাধ্যমে করতে পারবেন তার সাথে আপনাকে মিশতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই মাহফিলে আপনারা খুশি নেবে যান? আরো যারা বলেন সবাই খুশি? প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা কি সবাই চান? হ্যাঁ চান? সবাই চান এই মাহফিলটা হইলে আপনাদের ভালো লাগে?
ভালো দুনিয়ার মানুষের উপকার, মৃত্যুবরণ যারা করেছে তাদের জন্য। কারণ আমি নিজে দুনিয়াতে থেকে নিয়ামত নিলাম এবং কবরবাসী যারা আছে তাদের জন্য হাদিয়া দিলাম। এখন এই হাদিয়া একটু আজকে দিয়ে যাইতে রাজি আছেন নি সবাই? এই মাহফিলের জন্য আপনারা নগদ বাকি না, আমি চলে যাব, আমি আপনাদের কাছে একটু সাহায্য চাইবো, আপনারা দিবেন যার যা আছে মাহফিলের জন্য দিবেন নগদ 1 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা দিবেন, রাজি? তো সর্বপ্রথম দাঁড়ান যে হুজুর আমি দানে কোনো শরম নাই, অথবা যদি না দাঁড়ান আমি আপনাদের কাছে কমিটির লোক পাঠাবো। কেন পাঠাবো জানেন? আমার কাছে তো কোরআন শরীফ আছে, নেই তো আছে, আমার কাছে কোরআন শরীফ আছে, আপনারা দেখেন, আপনারা আমার দিকে তাকান, শুধু ওয়াজ শুনলে চলবে না। সূরা বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা বাকারাতে, সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ